বিশ্বকাপের সময়টা আসলে বুঝছস, এই আর্জেন্টিনার কেওয়াজ ধরলেই আচ্ছা আর্জেন্টিনাটা দল এলো দোস্ত, হাত দিয়ে গোল দেয়। কিছু মানুষের মুখে শুধু মেসি মেসি জিকির, মনে হয় মেসি ছাড়া ওদের কোনো প্লেয়ারই নেই। বুঝোস না, হিংসা হয়। নেইমারের ড্রিবলিং দেখলে একজনের মাথা ঠিক থাকে না। তোর মাথা তো আগে থেকেই ঠিক নাই। এতদিনে বুঝলি তাহলে? এই কারণে এই ব্রাজিল সাপোর্ট করি একটাই কারণ, এটা হলো ভারসাম্য ঠিক আছে। চল দোস্ত, এইবারও আর্জেন্টিনাই জিতবে। শোন দোস, আর্জেন্টিনা না জিতলে আমি মেসির ছবি ডিলিট করে দেবো আমার প্রোফাইল থেকে। শোন, এসব ছবি ডিলিট করার আগে আগে আর্জেন্টিনা লাভার নামটা বাদ দে, আর আজেরা পেঁচাল বাদ দে। এমনিতে তো জানিস আমি তো জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। কি বলিস? হ্যাঁ, ও ব্রাজিল। ইয়েস, ব্রাজিল। আর আপনি আর্জেন্টিনা, সেটা দূর থেকে দেখেই বুঝছি। আশা করি ফুটবল বুঝেন, না হলে এখানে দাঁড়ানোটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকি তো আপনার বেশি। হেই, উনি মনে হয় ভুলে গেছে যে উনি এখন ব্রাজিলের সামনে দাঁড়িয়ে আছে। উফ, ব্রাজিল দেখে না গরমটা একটু বেড়েই গেল। 7 আপ হইলে একটু ভালোই হইতো। কি বলিস? বেশি কথা না বলে খেলা দেখেন, কারণ আর্জেন্টিনা মানেই ক্লাস। পাইছো একটাই কথা, 7 আপ 7 আপ, আর কোনো কথা আপনাদের ভিতর নেই, তাই না? আর 7 আপ তো আপনারা দেননি, 7 আপ তো দিচ্ছে আপনার বাপ দাদারা, তাই না? দাদারও আগে। আর ব্রাজিল মানে স্টাইল। তাহলে চাচা 2 কাপ চা দেন, স্বাদ কিন্তু একদম ব্রাজিলের মতো অন লাগবে। দেরি হইব তাইলে। কেন চাচা দেরি হইব কেন? ব্রাজিলের কাপটা আইতে হইব না, কাপ কাপ ওইটা আইব, সময় লাগবে একটু। চাচা 3টা কাপ লয়ে যে জলতাছেন, আমগো তো 5টা লইলে কি হইব আপনার? কি চাচা, আর্জেন্টিনার পতাকা দোকানে ঝুলাইয়া তো অনেক করতেছো, হ্যাঁ? আর্জেন্টিনার পতাকা নামাই ফেলো এখনো সময় থাকতে, কাস্টমার কিন্তু একটাও থাকবো না, এখনো সময় আছে, ব্রাজিলের পতাকা লাগাও। ব্রাজিলের পতাকা লাগাম কে? ব্রাজিলের পতাকা লাগাইয়া যদি কাস্টমার না আসে, না আসবো, তোর আসোস না, 5 টাকার চা খাবি, 1 ঘন্টা বইয়া থাকবি, আড্ডা দিবি, হইলো। চাচা তুমি কিন্তু একটু বেশি বলতেছো, আমরা কেউ কিন্তু আসবো না। বাবাজি শ্যাম, পতাকা তো লাগাইতামই, কিন্তু এত বড় পতাকা আমার দোকানে ধরবো না। কই পতাকা তো বেশি বড় না, পতাকা তো ছোটই। কে? এই যে তোমাগো স্বপ্নের মধ্যে বড়। কাকা শুনেন, ব্যবসায়ের এই গোপন মন্ত্র কারোর সামনে কইতে হয় না। এ নাও শ্যাম ভাইছে। হে চাচা, চায় চিনি কম কেন? তোমাকে কথা হই না মিষ্টিও তিতা হয়ে গেছে গা। আচ্ছা কাসেম চাচা, আমার একটা কথা কমছে, আপনি আর্জেন্টিনা তো ভালোবাসেন কি লিগা? আর্জেন্টিনার খেলায় জাদু আছে। আমগো নাই? তোমাকে খেলায় জাদু আছে, তবে শুরুর আগে একটু সার্কাস হয়। মজা লইতেছে বললাম দোষ। চল আরে বউ মিয়া, তুমি আমার বাতি জানা, এই যে এতক্ষণ ধরে মিছিল টিছিল করছো, গলা শুকাই গেছে না? তোমরা একটা কাম করো, পয়সা লাগবে না, আমার দোকান থেকে একটা 7 আপ দেই খাও, কোন যেটা ঠান্ডা হয়েছে কোথাও। দূর হ চাচা, মজা লও। এই চল চল তো। আইসো বাস্তে।
কালকে তো তোর ঈদের দিন। আরে বেটা ঈদের দিন না, কালকে শুধু মহল্লায় দেখ বিজয় মিছিল হইব বেটা। আরে মেহেরি, ভেরি দেখ না, শুধু দেখাবো কেমনে খুঁচাই। তুই আবার শুরু করবি? আর শুরু করলাম কই, এমনি একটু খোঁচাই দেখতাম আর কি। খোঁচা মারিস, অসুবিধা নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি জানি করিস না। দোস্ত বাড়াবাড়ি করলাম কই, জাস্ট একটু অপমান করলাম আর কি। কিরে সূর্য আজকে কোন দিকে উঠছে? এই কয় কি শুনছস? ব্যাপার তাইলে অন্য। আরে না, বেশি অপমান করা যাইব না, রাগ করবো না। আল্লাহ, অবশেষে শোনো শোনো শোনো, ব্রাজিলের সাপোর্টার প্রেমে পড়েছে আর্জেন্টিনার সাপোর্টারের। এর থেকে বড় আপডেট আর কি হইতে পারে বাবা? দোস্ত বাদ দে, এখন 9 মিনিট আছে, খেলা দেখ, কালকে দেখা যাবে। মুখ লুকাইতেছো কেন? হার মানছেন? রাস্তা ছাড়ো, আমার কাজ আছে। কাজ আছে নাকি ব্রাজিলদের দেখে ভয় লুকাচ্ছেন, কোনটা? একটা ম্যাচ জিতে এমন ভাব করতেছো যেন পুরো ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসছো। মামা, আবু মনে হয় কষ্ট পাইছে। কষ্ট পাইলে সমস্যা নেই, আমাদের পক্ষ থেকে একটা জার্সি গিফট করে দে। তোরটা হইলে হইব না? না না, তোরটা বড় হয়ে যাইব, তোরটা খুলে দে। কি আপু খুলে দেবো? তোমার এই ফালতু জার্সি দিয়ে আমার বাসার জানালাও মুছা হবে না। ফালতু একটা। ভাই আপু তো কাউন্টারে তো দিয়ে দিলে। খেলা তো মাত্রই শুরু, এখন অনেক দূর বাকি আছে। দেখা যাবে, তখন আবার তোমরা না মুখ লুকিয়ে হাঁটো। সরো। দোস, এই মাইয়ারা কিন্তু ডেঞ্জারাস। ডেঞ্জারাস হলে সমস্যা নেই, খেলা তো মাত্র শুরু। কিন্তু দোস্ত একটু বেশি বলে ফেলালাম না? আমার মনে হয় আর প্রেম টেম হবে না, বুঝছি। চল, পালাইছে রে পালাইছে, আর্জেন্টিনা পালাইছে। কিরে তোরা তো লেট কেন? আর তুই মুখটা এমন হাড়ির তলার মতো করে আছিস কেন? তো কেন রাখবো না? দেখছিস না ওই বেয়াদব আদনানটা কি শুরু করেছে? কি করেছে? ব্রাজিল কি বিশ্বকাপ জিতে ফেলেছে নাকি? আরে ওর কাছে তো সেটাই মনে হয়। দেখিসনি এমন ভাব করছে একটা ম্যাচ জিতে মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিয়েছে। আর কত বড় সাহস আমার বাসার নিচে দাঁড়িয়ে কিনা ব্যান্ড পার্টি করে। ওকে আমি এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবে। ফালতু একটা। হ্যাঁ, দূর থেকে দেখলাম তোর বাসার সামনে মাইক ছাড়া ধারাভাষ্য শুরু করে দিছে। কি করা যায় বলতো? কি করবি? মারামারি টারামারি করবি নাকি আবার? আরে না, এসব মারামারিটারি করা যাবে না, তাহলে এলাকার লোক আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। অন্য কিছু ভাবতে হবে। ও, অপারেশন ব্রাজিল ঠান্ডা। নামটা কিন্তু সুন্দর, তাই না? আচ্ছা, ও না আমাকে পছন্দ করে। আইডিয়া পেয়ে গেছি। এবার আমি এটাকে হাতিয়ার হিসেবে কাজে লাগাবো। ওকে আমি এবার এমন শিক্ষা দিব যে আমার সাথে কোনো কিছু করার আগে 10 বার চিন্তা করবে। কি বলিস? তাহলে মিশন ব্রাজিল ঠান্ডা। ইয়েস। দোস্ত, আমরা যাই, পরে আবার দেখা হবে। আর রাতে কিন্তু ফোন দিব প্ল্যান নিয়ে কথা বলার জন্য। বাই। এটা ব্রাজিল নিয়ে যেভাবে লাফালাফি করতেছি, যদি ব্রাজিল একবার হারে ঘর থেকে বের হওয়ার কোনো অপশনই থাকে। দোস্ত মেরিনাপুর মারছে। আন্টি কি করতেছেন আপনি? ব্যাগটা আমার কাছে দেন দেন দেন। না না, একটা ব্যাগই তো আমি নিতে পারবো বাবা। আন্টি এটা কোনো কথা বললেন? আপনি কোন দলের সাপোর্টার এটা তো আমি জানি না। যদি কোনোভাবে আপনি ব্রাজিলকে সাপোর্ট করেন আর আমি আপনাকে হেল্প করিনি, তাহলে আন্টি নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, নাও ধরো। আন্টি ব্রাজিল সাপোর্টার হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব, চলেন। তাই? আচ্ছা আন্টি একটা কথা বলি, বলো। আপনি কোন টিমের সাপোর্টার? আমি ব্রাজিল। ইয়েস, আমি এইটাই ভাবছিলাম আপনি ব্রাজিলের সাপোর্টার হবেন। আপনাকে দেখেই বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। গতকালকে খেলা দেখছিলেন, কিভাবে গোলটা দিল আন্টি। কি বলো, আমি ব্রাজিলের সাপোর্ট করি আর ব্রাজিলের খেলা দেখবো না, তাই কি হয় কখনো? দেখেছি বাবা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম।
কিন্তু জানো, আমি তো ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমার মেয়ে না আর্জেন্টিনার সাপোর্টার। আহা আন্টি, সমস্যা নেই তো। প্রতিটা পরিবারের একজন সদস্য ভুল পথে চলে যায়, কিন্তু তাকে ফিরাই আনা পরিবারের নৈতিক দায়িত্ব। আমি জানি আপনারা পারবেন, সেও দেখবেন একদিন ব্রাজিলে সাপোর্ট করছে। হ্যাঁ, তুমি জানো ব্রাজিলে যখন খেলা হয় না, আমি একদম টিভির সামনে বসে যাই, আর আমার মেয়ে পেছন থেকে হিংসায় জ্বলে যায়। কালকে যখন ব্রাজিল জিতলো না, আমি ওদেরকে পার্টি দিছি, আমি ওদেরকে বার্গার খাওয়াইছি সবাই। আচ্ছা আচ্ছা, তুমি কি করো? আন্টি, আমি তো স্টুডেন্ট, পড়ালেখা করি। পড়ালেখা করো? না না, এখন থেকে ফুটবল খেলবে, পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলবে। ওই যে কি যেন প্লেয়ারটার নাম, নেইমার। হ্যাঁ, নেইমার ব্রাজিল। তুমি ব্রাজিলের না না, তুমি বাংলাদেশের নেইমার হবা। বাংলাদেশে নেইমার? আন্টি, আমি কি খেলতে পারবো? অবশ্যই পারবা, তোমাদের মতো ইয়াং ছেলেরাই তো খেলতে পারবে, নাহলে কিভাবে প্লেয়ার তৈরি হবে বলো? আচ্ছা ধরো, আমি যদি ব্রাজিল না হয়ে আর্জেন্টিনা হইতাম, তাহলে কি তুমি আমাকে ব্যাগটা বাসা পর্যন্ত পৌঁছে দিতে? আন্টি, প্রশ্নই আসে না। আর্জেন্টিনা সাপোর্টাররা হলো আমার শত্রু, আর আমি একজন ব্রাজিলের সাপোর্টার হয়ে আর্জেন্টিনাদের ব্যাগ ববো? অসম্ভব আন্টি। তারপরে ওই এলাকার যেহেতু আমি একটা কাজ করতাম, ওই সামনের মোড় পর্যন্ত আগায় দিতাম। তাই? তুমি বেশ মজার মানুষ। এটা সবাই বলে আন্টি। সবাই বলে মানে? কে বলে? মানে আমার বন্ধুরা বলে। ও আচ্ছা। আচ্ছা শুনো, তুমি তো আমার ছেলের মতো, তাই না? হ্যাঁ। তো মা ছেলের সম্পর্ক যেহেতু, তোমাকে তো আসলে মিথ্যা কথা বলা উচিত না, তাই না? আর তুমি তো এই এলাকায় বড় হয়েছো, এই এলাকায় চলাফেরা করো, যখনই দেখি তখনই ব্রাজিলের জার্সি, ব্রাজিলের কিছু না কিছু তোমার সাথে থাকে, তাই না? যেমন এই যে তোমার সাথে এখন টুপিটা আছে। আর এর জন্য মানে চাচ্ছি যে আমি সবসময় দেখা যেহেতু হয়ে যাবে, সত্যি কথাটাই বলে ফেলি। বলেন না আন্টি। আমি না ব্রাজিলের সাপোর্টার না, আমি আর্জেন্টিনা। আমি খুব একটা খেলা দেখি না, মাঝে মধ্যে। আন্টি, আপনার হাতটা একটু দেন। হাত দিব? হাতটা একটু দেন। নাকি? এটা ধরেন, আপনি সোজা বাসায় চলে যান। কেন বাবা? আন্টি, আমার না অনেক কাজ পড়ে গেছে, আমার বন্ধুরা ওয়েট করছে, আমি যাই। এই যে আপনার বাসা তো বেশি দূর না, আপনি যান গা। ভাগ্যিস আমি ব্রাজিলের সাপোর্ট বলেছিলাম, আর আমি আর্জেন্টিনার সাপোর্ট হয়েছে, তো কি হয়েছে? দাম করে রেগে গেল। আর এইটা যদি না বলতাম, তাহলে তো ব্যাগটাই রোদের মধ্যে আমাকেই বয়ে নিয়ে আসতে হইতো। আল্লাহ, আর্জেন্টিনার সাপোর্ট তো কি হয়েছে, তাই বলে কি ব্যাগটা আনতো না? মা, তুমি আগে এটা বলো যে ওই ছেলের সাথে তোমার কি এত? ওকে আমি বলেছি আমি আর্জেন্টিনা না, ব্রাজিলের সাপোর্টার। তার মানে তুমি ব্রাজিল সাপোর্ট করো? আরে ধ্যাত, পাগল নাকি? আমার মেয়ে যেখানে আর্জেন্টিনা করে, সেখানে আমি ব্রাজিল করবো নাকি? এই ভর দুপুরে এই রোদের মধ্যে এই ভারী ব্যাগটা নিয়ে আসতে না আমার খুব কষ্ট হচ্ছিল, আমি একদম ঘেমে যাচ্ছিলাম। তাই চালাকি করে ভাবলাম যে ছেলেটা যখন ব্রাজিল করে, এত খুশি, দৌড়ে এসে থাপ করে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিতে চেলো। আর আমি যদি তখন বলি না আমি আর্জেন্টিনা, তাহলে আমার ব্যাগটা নিত না। এবং তাই হইলো জানিস, শেষ মুহূর্তে যখন আমি ওকে ভাবলাম যে ওকে ঠকানো ঠিক হবে না, তাই আমি সত্যি কথা বলতেছি, বললাম যে আমি না বাবা ব্রাজিল না, আমি আর্জেন্টিনা। অমনি রেগে গিয়ে কি করলো জানিস? ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আরে বাসার একটু সামনে এসে, তাও তো এত দূর নিয়ে আসছে, তাই না? তাই তো বলি, আমার মা কিনা ব্রাজিল সাপোর্ট করবে? তাই কখনো হয় নাকি? কখনো হয় না। বুঝেছি। তা তুই এত রেগে যাচ্ছিস কেন ছেলেটার কথা শুনে? রাখবো না, ওরে আমার একদম দুই চোখে সহ্য হয় না। দেখো নি সেদিন আমাকে ব্রাজিল জিতেছে বলে কিভাবে পচালো। তাতে কি হয়েছে, তুই ওকে পচা। আমিও সেটাই ভাবছি, ওকে একটা শিক্ষা দিতে হবে। আর তাছাড়াও মা, আজকে তো আর্জেন্টিনার খেলা আছে, শুধু একবার আর্জেন্টিনাকে জিততে দাও, তারপর আমি ওকে বোঝাবো পচানোর কি মজা। শোন, আবার বেশি পচাতে যাস না, কিন্তু উল্টাপাল্টা কিছু করিস না, বুঝছিস? আরে না মা, তুমি চিন্তা করো না, উল্টাপাল্টা করবো না। আমি যা করবো একদম ঠিকঠাক। আচ্ছা। উফ, কি রোদটা পড়ছে বাবারে বাবা, কি গরম। ইস, যা 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 যা। গোল 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 গোল, মেসি 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 মেসি।
গোল 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 মা জিতছে দেখছো একটা দিবে ওয়েট মা দেখছো জিতছে ও আজকে যে আমি কি খুশি মা শেষ পর্যন্ত এই সিয়ামকে আমি একটা শিক্ষা দিতে পারবো ওফ আমার যে কি খুশি লাগতেছে তুই না পারিসও, বেচারা ছেলেটার পিছনে লেগে আছিস। মা ও মোটো বেচারা না শুন শুন, এটা শয়তানের হাড্ডি অনেকক্ষণ ধরে খেলা দেখছি, হ্যাঁ তোদের জন্য আমি নাগেটস আর নুডলস রান্না করে নিয়ে আসি। খুব ক্ষুধা লেগে গেছে, কখন থেকে খেলা দেখতেছিলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, মেসি মেসি জিতছে জিতছে জিতে গেছে। আজকে আমরা ওকে শিক্ষা দিব চল এমন শিক্ষা দিব যে তোর সারা জীবন মনে রাখে চল এই হাবিবি কই যাও এখনো সময় আছে গোসল করে আর্জেন্টিনায় যোগ দাও ফ্রি ভিসা আছে কি কথা বলছো না কেন হ্যাঁ কিছু বলো সেদিন তো খুব পচাইলা একটা ম্যাচ জিতে এত ভাব নিছো আজকে কিছু বলো কি হলো মুখটা এরকম গোমড়া মুখ করে রাখছো কেন কিছু বলো কি হলো দোস্ত এনে থাকলে হেভি পচাইবো আমরা জঙ্গলে যে আত্মগোপন করি গায়ে। থাম, মেহেরি তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা আমি তোমাকে ভালোবাসি। তাই নাকি অনেক আগে থেকেই ভালোবাসি। তো আমি রাজি হতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে একটা কেন, তুমি 100টা শর্ত দিলেও আমি তাতে রাজি। তোমাকে আর্জেন্টিনায় যোগ দিতে হবে আরে আর্জেন্টিনা কেন, তুমি যদি বলো উগান্ডাতে জয়েন করতে তাও আমি রাজি। তাহলে তো হয়েই গেল কি রে আমি তো মনে ছিলাম তুই ব্রাজিলে কান্তাছস বিষয় তো পুরাই অন্য। আর থাম না, আমি আসলে ওকে ভালোবাসি। এতদিন ধরে ছোটবেলাতে আমরা ব্রাজিল করি তুই একটা মাইয়া লেখা সব ভুলে গেলি। তুই এত কথা কইতেছিস কেন? বললাম না ওরে ভালোবাসি। আচ্ছা সিয়াম তাহলে আমরা আসি বাই সম্পর্ক বদলে গেল একটি পলকে। আরে বেটা থাম, সুখের সময় দুঃখের গান গাইতে নেই, সুখের গান গা। চল কি করবো, জয়েন করবো, চল চল। শালা বেঈমান শালা বিশ্বাসঘাতক শালা বেঈমান কথা বলার চেষ্টা করবো। আরে তুই তুই কথা কইস না। শোন দোস্ত, এমন পাগলামি করলে হয় ক? তুই কামটা করলি কি? আমি অনেক কিছু কই নাই মাইয়াগোর সামনে হাজার লোক আমার ছোটবেলার বন্ধু। তুই তুই কোন সাহসে তুই দল বদলাইলি? দোস্ত আমার কথা শোন, আমার কথা শুনে একটু বোঝার চেষ্টা কর। একটা দল গেছে আর একটা দল আসবো, তাই না? 4 বছর পর পরই তো বিশ্বকাপ। কিন্তু একটা গার্লফ্রেন্ড পাইছি, সেটা যদি চইলা যায় তুই তো বুঝোস না আমি কি আর পাবো? ছোটবেলাতে তুই ব্রাজিল করস, তোর পাগলামি দেখে আমি উরুগুয়ের সাপোর্টার, আমি ব্রাজিলে আইছি। এই তুই যে একটা মাইয়ার লেগে তুই ব্রাজিল বদলাইছস, আমি বাসা থেকে নিয়োগ করে আসি তোর নামে আমি ভাত খামো না। দোস্ত
শোন আমার কথা শোন, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমি একটা মেয়ে পাইছি না, মেয়ের দুইটা বান্ধবী আছে না সুন্দর সুন্দর, ওর ভিতর কি একটা তোর পছন্দ হয়? যদি পছন্দ হয় আমার একবার কর, আমি ওইটারে তোর সাথে সেটিং করে দিতে। না না না, আমি দল বলতে পারবো না ভাই, আমার পছন্দ হইলো আমি দল বলতে পারবো না। আরে এমন করস কেন? আচ্ছা ঠিক আছে, তোর দল টল বদলাইতে হইব না। এখন আমার কথা শোন, ওই মেয়েটার সাথে কিন্তু আমার শুধু সেটিং টেটিং হয়ে গেছে। হ্যাঁ, 2 দিন পর আমার বিয়ে হইব, তোর আমি দাওয়াত দিব, তুই এসে খাইয়ে যাস। তোর যদি 2 দিন পরে মাইয়াটা চুনা লাগে তখন তুই যাবি কই? কি বলস না বলস, বললাম না বিয়া ঠিক হয়ে গেছে, তুই এসে দাওয়াত খাইয়ে যাস। খাওয়ানোর কথাটা কয়ে তো তুই দিলি, এটা ঠিক হলো না দোষ। বেড়া তাহলে করবি দোষ। দোষ একটা না মনে খসখস করতেছে, শুনবি? কি? ধর আমি মেনে লইলাম, এইটা যদি তোর অভিশাপ দেয় সেটা বাঁচাইতে পারবি? থাক, এখন যা বাসায় ভাত খামো, শান্তি। কথাটা কইলো কি ও? আসলেই তো, যদি একবার দলের অভিশাপ লাইগা যায় তাহলে তো আমার কপালে দুঃখ আছে। আর দূর, পাগলের কথা কেউ শুনে নেই, কিছু হইল না। ওর থেকে আর্জেন্টিনা, মেসি মেসি, যেহেতু গার্লফ্রেন্ড একটা পাইছি, আর বল দেখি দূর। দোস্ত আইসোস, বল কি যে কথা আছে। তুই কল দিছিস কি লেখা? আর তুই এই জার্সি পরছিস কা? এটা কি তোর গায়ে মানায়? এটা খুল। আরে থাম না বেটা, আমার কথা শুন। তোর কোনো কথা মতো শোনা যাবো না। তুই যে এত গিরগিটির মতো রং বদলাস কি লেখা? তুই কালকে ছিলি ব্রাজিল, আজকে নিলি আর্জেন্টিনা, এখন আবার ব্রাজিল, ঘটনা কি তোর? মেরিন আমার কল ধরতেছে না। আমি জানতাম, তরে কইছিলাম এই সেরি যে তোর চুনা লাগাইবো, কইছিলাম তোর লেগে উচিত শিক্ষা হয়েছে এটা। তরে দেখা এলাকার পিচ্ছি পিচ্ছি পোলা পাইন যারা হাফ প্যান্ট পিন্দা ঘুরে, ওরা ব্রাজিলের ফ্যান এখন। আর তুই মাঝখান থেকে কি করলি? এটা একটা মাইয়ার লেগে তুই সবকিছু। আরে তুই এখন এই কথা কইতেছিস কেন? বাদ দে না, এখন কেমনে ওর সাথে কথা বলবো সেই উপায় বের কর। আমি তো একটা উপায় দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমগো এলাকায় ভোর 6টার দিকে খাঁটি গরুর দুধ বেচে, 5 লিটার এনে দেবো, সুন্দর করে গোসল দেয়া পাক পবিত্র হয়, তারপরে জার্সি খাই দিবি। তোর বেটা তুই সিচুয়েশন বুঝোস না, কই কোন কথা কইতে হয় সেটাই জানোস না। আমার অবস্থা তুই জানতেছিস না, কি হচ্ছে আমার ভিতরে। তুই আমার একটা বুদ্ধি দে, আমি ওর লোকে কেমনে যোগাযোগ করবো। আচ্ছা একটা কাম কর, তুই আর বাসায় যা, বিয়ে সে দেওয়া যায় নেই তো? যদি হয় না তোর মনে কর পাতি দেখতে হঠাৎ করে আংটি মাংটি পিন দেয়া বিয়ে মেয়ে হয়ে জায়গা, এগুলো ঝামেলা হয়েছে নাকি? তুই দেখ দি, তোর বাসায় যা দোষ। ঠিক কইছিস, যা থাক, আমি যাইতেছি। আমার আর তুই থাক। দেখ ছেলেটা কত ভালো অভিনয় করে। মা তুমি দেখো তো, দেখছো না আমি পড়ছি? এই সময় আবার কে এলো?
এই কে খুলছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাবা? তুমি আমার কল ধরছো না কেন? তোমাকে বারবার কল দিচ্ছ, তুমি একটা কল রিসিভ করছো না কেন? কল ধরি তো কি হয়েছে? আমার ইচ্ছে হয়েছে তো আমি ধরিনি। একটা মানুষ এতবার কল দিচ্ছে, 20টা দিন ধরে কল দিচ্ছে, তোমার কি একবারও কল ধরতে মনে চায়নি? না, চাই নাই। আচ্ছা তুমি এখন আমার বাসা থেকে বের হও। আচ্ছা থাম না, ঠিকই তো বলেছে। ও তোকে এতবার করে কল দিচ্ছে, তুই কল ধরবি না কেন? কল না ধরলে একটা মানুষের টেনশন হয় না? ওর টেনশন হচ্ছে না, তুই কল ধরছিস না? এই বাবা, তোমরা বসে কথা বলো, সব ঠিক হয়ে যাবে। এই ওর সাথে ভালো করে কথা বল, আমি তোমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসি। হ্যাঁ, এই কথা বল মা, মানুষকে পাগল করে যাস কি? তোমার সাথে আমার কথা আছে, বাইরে চলো। আমার কোনো কথা নেই। কথা নেই মানে? হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাই শুনছি। তুমি বলছো ব্রাজিল থেকে আর্জেন্টিনা আসতে, আমি তাও রাজি হয়েছি, আর এখন বলছো কথা নেই, মানে কি? বেরো। দেখো, আমি তোমার সাথে কালকে দেখা করে নিব, তুমি এখন আমার বাসা থেকে বের হও। কালকে মানে? এখনই দেখা করতে হবে, এখনই কথা বলতে হবে, চলো। উফ, আচ্ছা ঠিক আছে, তুমি ব্যালকনিতে যাও, আমি আসছি। মা আবার আমাদের কথা শুনে ফেলবে। তাড়াতাড়ি আসো। আচ্ছা দেখো সিয়াম, আই এম সরি, তুমি এইগুলো সিরিয়াসলি নিও না প্লিজ। সিরিয়াস নিব না মানে? আর কিসের সরি? আমি না বুঝতে পারছি না, তুমি একটু ক্লিয়ার করো তো। আরে এত ক্লিয়ার করার কিছু নাই, তুমি বুঝতেছো না? আমি তো এটা মজা করেই করেছি, নিজেকে জেতানোর জন্য জিদ করে তোমার সাথে এটা করেছি। আমি তোমাকে ভালো টালোবাসি না। ফজলামো করো? এটা মজা? এটা কেমন মজা? হ্যাঁ দেখো, আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। তুমি এমন কিছু করো না যেটাই আমার কষ্ট লাগবে, আমি কষ্ট পাবো। দেখো, আমার সত্যি কিছু করার নেই। আমি তো তোমাকে বললাম যে আমি তোমার সাথে ফান করেছি, তো এটা ফান হিসেবে নিয়ে নাও। একটা ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর একবার আসে, এটা সবাই ফান হিসাবে নেই। জাস্ট ফান করার জন্য তুমি একটা ছেলের জীবনটাকে নষ্ট করে দিবা? দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তুমি কিন্তু ভুল করছো। দেখো, আমি তোমাকে নিয়ে কখনো ভাবিও নাই, তোমার প্রতি আমার কখনো এরকম ফিলিংসও নাই। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও, সরি। ঠিক আছে, ভালো থেকো।